ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং অবজেক্ট চেনার সহজ উপায় নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং অবজেক্ট সহজে চেনা যায় এই বিষয় নিয়ে। ছাত্রছাত্রীরা, আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বা কর্ম থাকে, যেমন হি প্লেস ক্রিকেট। এই সেন্টেন্সে হি সাবজেক্ট প্লেস ভার্ব, এটা একটি ট্রানজিটিভ ভার্ব, কারণ উহার পরে অবজেক্ট আছে। কিন্তু ছাত্রছাত্রীরা, ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, যেমন হি গোস টু কলেজ। হি গোস টু কলেজ এই বাক্যে হি সাবজেক্ট, গোস ভার্ব এবং এটা একটি ইনট্রানজিটিভ ভার্ব, কারণ উহার পরে অবজেক্ট নাই। তাহলে ছাত্রছাত্রীরা, একটা বিষয় লক্ষ্য করেছো, প্লে ভার্বের পরে একটি শব্দ ক্রিকেট বসেছে, তাকে আমরা অবজেক্ট বলছি। কিন্তু গো ভার্বের পরে দুটি শব্দ থাকার সত্ত্বেও ওদেরকে আমরা অবজেক্ট বলছি না। এর কারণ কি এবং আমরা অবজেক্টই বা কিভাবে চিনব? এসো অবজেক্ট চেনার সহজ কৌশল শিখে নেই। ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। এখানে সে খেলে, যদি প্রশ্ন করা হয় কি খেলে, তাহলে উত্তর আসবে ক্রিকেট। এই ক্রিকেটই হলো অবজেক্ট এবং উহার পূর্বে ভার্ব ট্রানজিটিভ ভার্ব। অনুরূপভাবে আই নো হিম, আই নো হিম, আমি তাকে চিনি। এখানে আমি কাকে চিনি? উত্তর হবে তাকে। এখানে তাকে বা হিম হলো অবজেক্ট এবং নো ট্রানজিটিভ ভার্ব, নো ট্রানজিটিভ ভার্ব। কিন্তু গো ভার্ব যুক্ত সেন্টেন্সে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না, সেজন্য উহারা অবজেক্ট নয় এবং উহার পূর্বের ভার্ব গো ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে এই শব্দগুলোকে কি বলে? এখানে টু হলো প্রিপজিশন এবং কলেজ হলো নাউন। কলেজ হলো নাউন। প্রিপজিশন প্লাস নাউন মিলে অ্যাডভার্বিয়াল অফ প্লেস হয়েছে। প্রিপজিশন প্লাস নাউন মিলে অ্যাডভার্বিয়াল অফ প্লেস হয়েছে, এজন্য এটা অবজেক্ট নয়। কারণ অবজেক্ট সব সময় অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। ছাত্রছাত্রীরা, ফাইনালি আজকের ক্লাসে আমরা কি শিখলাম? শিখলাম যে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব চেনার প্রথম শর্ত হলো অবজেক্ট চেনা। তোমরা যদি অবজেক্ট না চেনো, তাহলে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব চেনা একেবারেই অসম্ভব, কারণ উভয় ভার্বের পরে এক বা একাধিক শব্দ থাকে। কিন্তু সব শব্দই অবজেক্ট নয়, এই বিষয়টা আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।